ইসলাম ধর্মে শাবান মাস একটি অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এটি রমজান মাসের পূর্ববর্তী মাস হওয়ায় মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। এমন ইবাদত বন্দেগী বিশেষ করে নফল রোজা পালনের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের সুযোগ সৃষ্টি হয়। হাদিস শরীফ থেকে জানা যায়, রাসূলুল্লাহ শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি রাসূলকে রমজান ছাড়া অন্য কোনো মাসে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে দেখেননি। এর মাধ্যমে বোঝা যায় শাবান মাসে রোজা রাখা সুন্নত এবং অত্যন্ত সওয়াবের কাজ। রাসূল আরও বলেছেন, শাবান এমন একটি মাস যখন মানুষের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, তাই তিনি চাইতেন তার আমল রোজা অবস্থায় পেশ করা হোক। এ কারণে শাবান মাসে রোজা রাখা বিশেষ করে গুরুত্ব রয়েছে। এ মাসে রোজা রাখা রমজান মাসের প্রস্তুতির জন্য সহায়ক। নিয়মিত নফল রোজা পালনের মাধ্যমে শরীর ও মন রমজানের ফরজ রোজার জন্য প্রস্তুত হয়। পাশাপাশি শাবান মাসে বেশি ইবাদতের মাধ্যমে গুনাহ থেকে তওবা করার সুযোগ সৃষ্টি হয়। শাবান মাসের 15 তারিখের রাত, যা শবে বরাতের রাত নামে পরিচিত, সে রাতেও আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন যদি তারা শিরক, হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত থাকে। শাবান মাসে রোজা রাখা মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ ও কল্যাণকর একটি আমল। এটি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন, গুনাহ মাফ এবং রমজানের প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রত্যেক মুসলমানদের উচিত শাবান মাসকে যথাযথভাবে কাজে লাগানো এবং বেশি বেশি করে নফল রোজা ও ইবাদতে মনোনিবেশ করা।